গুড মর্নিং অল স্টুডেন্টস। তো আজকে আমরা যে টপিকটি দেখব সেটা হলো দ্য শেডেড পোল মোটর। ওকে, তো শেডেড পোল মোটর ফার্স্টে আমরা কি আছে যে শেডেড পোল মোটরের কনস্ট্রাকশন। A motor consists of a yoke with salient pole as so figure number 1 and it has squirrel cage rotor type rotor. রোটরটা হয় স্কুইরেল কেজ টাইপের, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে এর কনস্ট্রাকশানটা ইয়কের, মানে ওই ওপরে যে ইয়ক থাকে সেই ইয়কের কনস্ট্রাকশান, অর্থাৎ ডিসি মোটরকে আমরা যদি দেখি তাহলে কী হচ্ছে, ওখানে আমরা ইয়ক ইউজ করি এবং সেই ইয়কের যে পোলগুলো, ইয়কের সঙ্গে যে পোলগুলো কানেক্ট করা থাকে সেগুলো নর্মালি যেরকম পোল হয় ডিসি মোটরের ক্ষেত্রে সেরকম হয়ে থাকে, পোল কোড, পোল শু, ওকে, আমরা দেখেছি। তো এটা হচ্ছে এই ইয়কের সঙ্গে যে পোলটা কানেক্ট করা থাকে সেই পোলটা হচ্ছে স্যালিয়েন্ট পোল। ওই পোলের নাম হচ্ছে অ্যাকচুয়ালি স্যালিয়েন্ট পোল আমরা বলে থাকি, স্যালিয়েন্ট পোল বলে থাকি। ওকে, তো এটা হচ্ছে কনস্ট্রাকশন অফ শেডেড পোল, যে এই শেডেড পোল মেড আপ দ্য ল্যামিনেটেড sheets has a slot cut across the lamination is about 1 there the distance from the edge of pole. তাহলে এখানে শেডেড পোলটা গঠিত হয়েছে ল্যামিনেটেড স্টিল দিয়ে, পাতলা পাতলা সিট দিয়ে। তো অ্যাক্রস দ্য ল্যামিনেশনস অ্যাবাউট দ্য থিনস ডিস্টেন্স অফ দ্য এজ অফ দ্য পোল, মানে ছোট ছোট পাতলা সিট দিয়ে ল্যামিনেটেড করে এটা কিন্তু তৈরি করা হয়েছে। ওকে, অ্যারাউন্ড দ্য smaller portions of the pole a short circuited copper rings is placed which is called the sending coils and this part of poles is known as the shaded part of the pole. ওকে, তো এখানে দেখো কি বলছে না, অ্যারাউন্ড দ্য স্মলার পোর্শন অফ দ্য পোল দ্য শর্ট সার্কিটেড কপার রিং, মানে এখানে একটা শর্ট সার্কিট করা থাকে ওই রিং দিয়ে, কপারের রিং দিয়ে, যে প্লেস হুইচ দ্য কয়েল শেডিং কয়েলস অ্যান্ড দিস পার্ট অফ পোলস ইজ নোন অ্যাজ শেডেড পার্ট অফ দ্য পোল। তো এখানে যে ফিগার নম্বর 1 বা 2-এ দেখো ক্লিয়ার করে দেওয়া আছে। তো এখানে বলছে যেটা স্যালিয়েন্ট পোল, মানে এই পোলগুলো কিন্তু স্যালিয়েন্ট টাইপের হয়ে থাকে এবং এটাকে যেটা বলছে শেডেড কয়েল। ওকে, তো শেডেড কয়েলটা আমরা শুনতে পেলাম, সেটা কি হচ্ছে না, এই যে শেডেড কয়েলটা আমার এখানে একটা রিং দিয়ে, কপারের রিং দিয়ে আমার হচ্ছে শর্ট করা থাকে। ওকে, সেটা একটা আংটির মতন করে এর ভেতরে ঢুকানো থাকে, ঠিক আছে। আর যেখানে আমার রিংটা পরানো থাকে না সেই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে আনসেটেড পার্ট অফ পোল, এইটাকে আমরা বলা হয়ে থাকে আনসেটেড পার্ট। ওকে, তো এখানে দেখতে পাবে যেটা হচ্ছে যে মোটরটার ভেতরে যে পোলগুলো রয়েছে, এই টোটাল যে এটা একটা পোল, হ্যাঁ, এটা হচ্ছে একটা হচ্ছে সেটেড পার্ট অফ পোল, এটা হচ্ছে একটা সেটেড করা থাকে। ওকে, তো এই কয়েলটা মানে একটা পাত দিয়ে যে রিংটা পেঁচানো থাকে সেটাকে হচ্ছে শেডিং কয়েল। ওকে, ওই যে একটাই পাত, কপারে একটাই পাত যেটা বসানো থাকে সেটা হচ্ছে শেডেড কয়েল। ওকে, বা এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি সেটেড পার্ট অফ পোল। ওকে, আর এর সাথেই এই যে মেন যে আনসেটেড পার্ট অফ পোল, মানে এখানে কোনো মানে আনসেটেড করা আছে সেই পার্টটা ওর পাশেই থাকে, মানে একসঙ্গে ইনক্লুডিং। ওকে, এই টোটালটা নিয়ে একটা পোল গঠিত হয় এবং তার বিপরীতে যে পোলটা রয়েছে
যেখানে এখানে রিংটা যেখানে পেঁচানো রয়েছে বা যেটাকে সেলেক্ট করা রয়েছে তার ঠিক পরের যে পোলটা রয়েছে, পরের যে পোলটা রয়েছে তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ অপোজিট দিকে একটা কি করা হয়েছে না সেটেড করা রয়েছে। ওকে, সেটেড পার্ট অফ পোল রয়েছে তার বিপরীত দিকে। ঠিক সেরকমভাবেই যদি দেখতে গেলে পারে এই দুটো পোলের সাপেক্ষে যদি এটা যদি ওপরের দিকে করা থাকে ঠিক তার নিচের দিকে করা রয়েছে যে সেটেড পার্ট অফ পোল। ওকে, সেটেড পার্ট অফ পোল ঠিক তার বিপরীত দিকে থাকবে। ওকে, প্রথম যদি পোলটা যদি যেটাকে যেখানে সেটেড করা থাকবে তার ঠিক বিপরীত দিকে পরেরটা করা থাকবে। ঠিক আছে, মানে এইভাবে করে এই মানে হচ্ছে পোলগুলো গঠিত হয়। ওকে, the remains part of the poles is called the unshaded part which is clearly show figure number 2। তো 2 নম্বর ফিগারে আমার কিন্তু এখানে ভালোভাবেই পরিষ্কার করে দেওয়া আছে, সেটা এখন বলা হলোই। তো নেক্সট গেল হচ্ছে যে যে মেন উদ্দেশ্যটা কি এবং কিভাবে প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে চলে সেটা এখন আমরা দেখব। তো কি বলছে যে around the poles exciting coils are placed to which a AC supply is connected। তো তো এটা কি হচ্ছে এসি সাপ্লাইয়ের সঙ্গে কিন্তু এই মোটরটা কানেক্ট করা থাকে এই কয়েলগুলো। ওকে, when AC supply is given to the exciting coil, the magnetic axis shift from the unshaded part of the poles to the shaded part as the explained the next প্যারাগ্রাফ। ওকে, তো নেক্সট হচ্ছে আনশেডেড পার্ট টু শেডেড পার্টের দিকে শিফট করে। কি শিফট করে না ম্যাগনেটিক অ্যাক্সিসটা। ওকে, এটা যদি মিডল বরাবর যদি হয়, এটা হচ্ছে আনশেডেড পোল, এই আনশেডেড পোলে যদি মিডল বরাবর যদি থাকে সেটা এই অ্যাক্সিস থেকে অন্য অ্যাক্সিসে কী হচ্ছে আনশেডেড থেকে শেডেডের দিকে কি হচ্ছে মুভ করে। ঠিক আছে, কি মুভ করে না হচ্ছে ম্যাগনেটিক অ্যাক্সিসটা। ওকে, দ্য শিফটিং অফ দ্য অ্যাক্সিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ফিজিক্যাল মুভমেন্ট অফ দ্য পোল। সেটাকে আমরা কি বলে থাকি না ফিজিক্যাল মুভমেন্ট অফ দ্য পোল। ওকে, দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস হুইচ ইজ মুভিং কাট অফ রোটর কন্ডাক্টর, যার জন্যে মোটরের রোটার কন্ডাক্টরটা কিন্তু কাট করে। যদি শিফট যদি করে এই ম্যাগনেটিক অ্যাক্সিসটা বা ম্যাগনেটিক ফ্লাক্সটা যদি শিফট করে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এর জন্য কি হচ্ছে যে ভেতরে রোটর থাকে সেই রোটরটা কী হবে কাট করবে। ঠিক আছে, যার জন্যই বলছে ইকুইভ্যালেন্ট টু দ্য ফিজিক্যাল মুভমেন্ট অফ দ্য পোল দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস হুইচ মুভিং কাট রোটর কন্ডাক্টর। ওকে, অ্যান্ড হেন্স এ রোটেশনাল টর্ক ইজ ডেভেলপ অফ দ্য রোটর। সেখানে আমাদের ওই রোটরের মধ্যে কি হয় রোটেশনাল টর্কস ডেভেলপড হয়। ওকে, ডিউ টু দিস টর্কস দ্য রোটর স্টার্টস রোটেটিং in the direction of the shifting of the magnetic axis that of the unshaded part to shaded part। okay, সেই ওই যে ডাইরেকশন রোটেশন অফ দ্য ডাইরেকশান শিফটিংটা হচ্ছে যে ম্যাগনেটিক অ্যাক্সিস বরাবর যে আনশেডেড পার্ট টু শেডেড পার্টের দিকে। ওকে, দ্য শিফটিং অফ দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস ফ্রম দ্য আনশেডেড পার্ট to the shaded part would be explained as started below। তা কি হচ্ছে এবারটা হচ্ছে যে তো এখানে আমরা কিভাবে শিফট হচ্ছে সেই বিষয়টা আমরা কিন্তু নিচে দেখতে পাবো। তো নেক্সট প্যারাতে আমরা কি দেখব, নেক্সট প্যারাতে আমরা দেখব যে as the shaded coil is of thick copper, it will have to very low resistance, but as it is imprinted to the iron core is will be higher
ইন্ডাকটেন্স। ওকে, তো যে সেটেড কয়েলটা তৈরি হয়েছে সেটা কি হচ্ছে কপারের, মানে ওপরে একটা রিংটা কপার দিয়ে তৈরি। হ্যাঁ, তো এবং সেখানে কি হচ্ছে না ওই যে কপার দিয়ে তৈরির জন্য সেখানে হচ্ছে ভেরি লো রেজিস্ট্যান্স, মানে ওর মধ্যে রেজিস্ট্যান্সটা অনেক কম থাকে এবং ইট উইল হ্যাভ হাই ইন্ডাকটেন্স, ওর মধ্যে একটা হাই ইন্ডাকটেন্স কিন্তু ওর মধ্যে ক্রিয়েট করে। ওকে, তো নেক্সট প্যারা থেকে আমরা দেখব যে হোয়েন দ্য এক্সাইটিং ওয়েন্ডিং ইজ কানেক্টেড টু দ্য এসি সাপ্লাই এ সিন্স wave current pass wave sine wave current pass through it. Let us consider the positive half circle of the AC current in so figure number 3. তো এখানে যে ফিগার নম্বর 3টা দেওয়া আছে সেখানে কিন্তু আমাদের শুধুমাত্র একটা হাফ সার্কেল কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, তো হাফ সার্কেলের জন্য আমাদের কি হচ্ছে এখানে কি হচ্ছে কিভাবে ওর অ্যাক্সিসটা কাজ করছে এবং কিভাবে ফ্লাক্সটা ট্রান্সপারেশন হচ্ছে, কিভাবে যে ম্যাগনেটিক অ্যাক্সিস শিফট কীভাবে করছে সেটা আমরা কিন্তু দেখব। ওকে, দ্য শিফটিং দ্য অ্যাক্সিস ইকুইভ্যালেন্ট টু দ্য ফিজিক্যাল মুভমেন্ট অফ দ্য পোল। তো এখানে একটা ফিজিক্যাল কিন্তু মুভমেন্ট হচ্ছে, যে পুরো লম্বালম্বিভাবে যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসটা কীভাবে পরপর চেঞ্জ হচ্ছে, এই যে হাফ ওয়েভটার মাধ্যম দিয়ে কিভাবে ওটা কমপ্লিটলি একটা হাফ ওয়েভ কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা কিন্তু দেখব। দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস হুইচ ইজ মুভমেন্ট, এবং ম্যাগনেটিক অ্যাক্সিসটা কীভাবে মুভমেন্ট হচ্ছে কাট অফ রোটর কন্ডাক্টর, এবং কীভাবে রোটর কন্ডাক্টরকে কাট করছে। হেন্স দ্য rotational torque is developed to the rotor. Due to torque is rotor starts rotating of the direction of the shifting of the magnetic axis that the form of unshaded part to shaded part. কিভাবে এটা আনশেডেড পার্ট ম্যাগনেটিক অ্যাক্সিসটা কীভাবে আনশেডেড পার্ট থেকে শেডেড পার্টের দিকে যাচ্ছে সেটা এখন লক্ষ্য করব। ওকে, when the exciting winding is connected to a AC supply, a sine wave current pass through it. Let us consider the positive half circle of the AC current as so figure number 3. When the current resist of the zero of point of change, the current very rapid fast, hence the induces the EMF in the sending coils by the principal Faraday's law of electromagnetic induction. ওকে, তো এখানে একটা দেখো যেটা হচ্ছে র্যাপিডলি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, কিসের না হচ্ছে এখানে যে অ্যাক্সিস রয়েছে যেটা সরি তো এখানে কি হচ্ছে না পরপর যেটা আনশেডেড পোল টু শেডেড পোলের দিকে কি ফ্লাক্সগুলো ট্রান্সফার হচ্ছে। ওকে, তো এখানে যে একটা কি হচ্ছে হাফ সার্কেল তৈরি হয়েছে এবং এই হাফ সার্কেলের জন্য এখানে কি পুরোপুরি অ্যাক্সিসটা লম্বালম্বিভাবে রয়েছে। ওকে, তো ওই লম্বালম্বি থাকার জন্য কি হচ্ছে এখানে সবথেকে যে ফ্লাক্সের পরিমাণ সবথেকে বেশি, এদিকে কিন্তু আনশেডেড পার্টে কিন্তু কম আছে। সেই অ্যাক্সিস থাকার জন্য আমাদের কি হচ্ছে এই আনসারের পজিশন থাকার জন্য এই পজিশনে অ্যাক্সিসটা সব থেকে বেশি থাকার জন্য এইটুকু পরিমাণে ওয়েভ কিন্তু তৈরি করছে, এবং সেটা কি হচ্ছে যখন এটা শিফট করছে তার আগে আমি একটা কথা বলে দিই যে এই পোলের কি হচ্ছে এই যে মেন একটা কয়েল কিন্তু থাকবে টোটাল ওপরে, যে আনসেটেড পোল থেকে সেটেড পোলের ওপর দিয়ে। তো এই কয়েলের যে অ্যাক্সিস রয়েছে সেটা কিন্তু টোটাল দুটোর মধ্যে দিয়ে রয়েছে এবং ফ্লাক্স পাস করছে, এবং দেখা যাবে যে প্রথমে আনসেটেড পোলে ফ্লাক্সের পরিমাণ বেশি থাকবে, তারপরে সেটা সেটেড পোলের দিকে মুভমেন্ট করবে। ওকে, এবং সেই অ্যাক্সিসটা কিন্তু পরপর কিন্তু র্যাপিডলি চেঞ্জ হবে, সেটাকে ওই জন্য বলেছে র্যাপিডলি চেঞ্জ। ওকে, তো আনশেডেড পার্ট টু শেডেড পার্ট, আনশেডেড পার্ট টু শেডেড পার্ট।
সেডেড পোল। ওকে, আনসেডেড পোল থেকে সেডেড পোলের দিকে কি হচ্ছে র্যাপিডলি চেঞ্জ করবে। সেটা কিছু কীভাবে চেঞ্জ করছে না, এই যে এখান থেকে যখন আছে সেটা কি হচ্ছে এইটুকুর জন্য এইটুকু ওয়েভ তৈরি করবে, এবং সেটা যখন পুরোভাবে একটু যদি মুভমেন্ট করে তখন কিন্তু কি হচ্ছে এই লম্বালম্বি এ টু বি এখানে একটা ওয়েভ তৈরি করবে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে আবার যখন চেঞ্জ করবে তখন কিন্তু এই যে যে সেডেড পোল রয়েছে সেই সেডেড পোলে টোটালি এর উপর দিয়ে ফ্লাক্সটা ট্রান্সফারেশন হবে। ওকে, ওই জন্য ফ্লাক্সটা কি হচ্ছে এই দিক থেকে ওই দিকে পাস করছে, তার জন্য এর ডাইরেকশান কিন্তু রোটারের ডাইরেকশান কিন্তু এইভাবে কিন্তু ঘুরতে থাকবে। ওকে, যার জন্য র্যাপিডলি চেঞ্জ করছে। ওকে, so when the current reaches to zero, the point the change the current is very rapid fast, hence the induced EMF in the sending coil by the principle of the Faraday's law of electromagnetic induction এর উপর ডিপেন্ড করে কিন্তু এই চলতে থাকে। ঠিক আছে, এই মোটরটা the induced EMF the sending coil produce the current which the trans produce the flux which is the opposite direction of the main flux in the accordance with the Lenz's law. ওকে, তো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে এখানে টোটাল যে মেন ফ্লাক্স সেই মেন ফ্লাক্স কি হচ্ছে মেন ফ্লাক্স তো এখানে একটা জিনিস কি দেখলাম যে হচ্ছে আমাদের যে এখানে টোটাল যে ফ্লাক্স যে ফ্লাক্স তৈরি হবে এবং এখানে যে ফ্লাক্সটা তৈরি হবে সেডেড পোলে যে ফ্লাক্সটা তৈরি হবে, এই দুটো ফ্লাক্স কি হচ্ছে একে অপরের ফ্লাক্সে কিন্তু অপোজ করবে। ওকে, একে অপরের ফ্লাক্সে কিন্তু বাধা দেবে। ওকে, বোঝা গেল যে এরা মেক্স দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস টু দ্য শিফট দ্য সেন্টার অফ দ্য হুইল পোলস উইথ দ্য শো বাই দ্য অ্যারন পার্ট 2 and 3। ওকে, তো এখানে যেটা হচ্ছে তো এখানে কি হচ্ছে দ্য মেক্স, এটাকে আমি এই প্যারাটা থেকে আমরা কি বুঝতে পারবো, দ্য মেক্স দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস টু বি শিফট টু দ্য সেন্টার of will pole of show by the arrow of figure part number 2 of figure number 3। তো এটা থেকে আমরা কি বুঝতে পারবো যে পার্ট নম্বর 2 ফিগার নম্বর 3 এর আগে পোর্শনে কি দেখলাম যে এটা হচ্ছে টোটাল যে কি হচ্ছে আনসেটেড পোল রয়েছে, টোটাল যে আনসেটেড পোল রয়েছে সেটার কি হচ্ছে সেন্টারে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা ছিল, এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্স থাকার জন্য কি হচ্ছে জাস্ট এইটুকু আমরা কিন্তু ওয়েভটা তৈরি করেছিল, তাই তো। তো এইবারে কি হচ্ছে না যে ম্যাগনেটিক অ্যাক্সিসটা শিফট করছে না কি হচ্ছে না পরেরটা যদি শিফট করে সেটা হচ্ছে টোটালটার উপরে যে হচ্ছে আনসেটেড পোল টু সেটেড পোলের টোটাল মিডিলে কিন্তু যদি থাকে তার জন্য কি হচ্ছে তার ম্যাগনেটিক অ্যাক্সিসটা কিন্তু শিফট করছে, তার জন্য এ টু বি মানে এই তোমার হচ্ছে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু টোটালটার উপরে কিন্তু এই শিফট কিন্তু রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে কি হচ্ছে যে শো দ্য ফিগার পার্ট নম্বর 3 ফিগার নম্বর 3 পার্ট নম্বর 3তে আমরা দেখব when the current feels from the B2C এর দিকে the change the current is first and the value change the maximum to minimum। তো ম্যাক্সিমাম থেকে মিনিমামের দিকে কিন্তু এটা চেঞ্জ হবে। ওকে, hence the large current is induced in the শেডিং রিং, মানে এখানে কিন্তু লার্জ কারেন্ট কম পরিমাণে কারেন্ট কিন্তু এখানে ইনডিউস করবে, হুইচ অপোজ দ্য ডেমিনেশন ম্যাগনেটিক ফ্লাক্স ডেমিনেসিং ম্যাগনেটিক ফ্লাক্স, সেটাকে আমরা কিন্তু যে অপোজ করি সেটাই হচ্ছে আমরা হচ্ছে ডেমিনেসিং ম্যাগনেটিক ফ্লাক্স আমরা বলে থাকি। দেয়ার বাই ইনক্রিজিং দ্য ফ্লাক্স
ডেন্সিটি ইন দ্য এরিয়া অফ দ্য শেডেড পোল, সেটাকেই আমরা হচ্ছে যে সেই এরিয়ার সেই ফ্লাক্স ডেন্সিটি এরিয়াটাকে আমরা কী হচ্ছে শেডেড পোল আমরা বলে থাকি, হ্যাঁ শেডেড পোল বলে থাকি। তো দ্য মেক্স দ্য ম্যাগনেটিক অ্যাক্সিস is shift to the center of the shaded part as shown by the arrow of the 3 to 3। তো সেটাকে যে অ্যাক্সিসটা ম্যাগনেটিক অ্যাক্সিস শিফট করছে সেন্টার অফ দ্য শেডেড পার্টের দিকে, সেই অ্যারোটা কিন্তু এখানে দেখানো হয়েছে। সেই অ্যারোটা এখানে ফুললি ফ্লাক্সটা কিন্তু এই অ্যারোর মাধ্যমে দেখানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবং ডাইরেকশন ও রোটেশন, যদি আমাদের এই যে মোটরে যদি ডাইরেকশন ও রোটেশনকে যদি চেঞ্জ করতে যদি হয়, এটা কিন্তু সিম্পলিভাবে চেঞ্জ হয় না। আমাদের চেঞ্জ করতে গেলে পারে কি হচ্ছে আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। সেটা কিন্তু ওই শেডেড কয়েল বা শেডেড রিং কিন্তু দুই দিকে কিন্তু থাকার দরকার। আনশেডেড পার্ট কিন্তু নিচে থাকার দরকার, আর শেডেড পোল কিন্তু দুই দিকে থাকার দরকার। তার জন্য যদি থাকে ওয়ালটা যদি থাকে তাহলে সহজেই কিন্তু এসপিডিটি সুইচ কিন্তু এখানে লাগানোর জন্য তাহলে কি হচ্ছে সহজেই কিন্তু রোটেশন চেঞ্জ করা সম্ভব হয়ে থাকে। যেদিকে আমার পারি সেদিকে কিন্তু আমি মুভমেন্ট করব, তাছাড়া কিন্তু আমি কিন্তু সহজেই মুভমেন্ট করতে পারবো না। ওই জন্যে এখানে এই কথাটা লিখেছে যে simply motors of these types cannot be reversed. A specially designed shaded pole motor has been constructed for reversing of the direction. Two such types are shown in the figure number 4. The double set of the sending coil methods is so, and the B, the double set of exciting winding method is so ওকে। ওই জন্যে এখানে আমাদের হচ্ছে 1 বছর ডবল সেট সেন্ডিং কয়েল মেথড কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে এবং বি ডবল সেট এক্সিটিং ওয়েন্ডিং মেথড অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এখানে দুটো মেথড আছে এ এবং বি, সেই দুটো যে কোনো মেথডে কিন্তু আমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু আমি ডাইরেকশন ও রোটেশনকে চেঞ্জ করতে পারবো, ওকে। এবং এই মোটরগুলোর কনস্ট্রাকশান দিক থেকে দেখতে গেলে পারে এইগুলো মোটরের কনস্ট্রাকশান কিন্তু খুবই কম হয়, ঠিক আছে। এবং ওই জন্যই কথাটা বলেছে যে শেডেড পোল মোটরস আর বিল্ড কমার্শিয়ালি ইজ ভেরি স্মল সাইজ, ভ্যারিং যে অ্যাপ্রক্সিমেটলি ফ্রম দ্য 1/250 বা 250 এইচপি টু 1/6 এইচপি, ওকে। তো এই মোটরগুলো খুবই সাইজে কিন্তু অনেক কিন্তু কম। There are certain disadvantages with these motors are started below. এই দুটো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, তিনটে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেই ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, যে এটার কি হচ্ছে না লো স্টার্টিং টর্ক, মানে স্টার্টিং টর্কটা কিন্তু খুবই কম। দ্বিতীয় নম্বর কি আছে, ভেরি লিটিল ওভারলোড ক্যাপাসিটি, মানে এর ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা কিন্তু খুবই কম থাকে। এবং লো এফিসিয়েন্সি, এবং এর এফিসিয়েন্সি কিন্তু অনেক কম, হ্যাঁ। দ্য এফিসিয়েন্সি ভ্যারিং দ্য 5% to 35% অনলি ইন দিস মোটর, ওকে। এবং এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আচ্ছা, যেটা হচ্ছে যে বিকজ অফ দ্য লো স্টার্টিং টর্ক, মানে এটার এই মোটরটার কিন্তু লো স্টার্টিং টর্ক, মানে স্টার্টিং টর্ক কিন্তু অনেক কম থাকে। দ্য শেডেড পোল মোটরস ইজ জেনারেলি ইউজ ফর স্মল টেবিল ফ্যান
স্মল টেবিল স্প্যান, টয় টোস, ঠিক আছে, তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টস, হেয়ার ড্যাটস, ওকে। তো এই এই সেটেড পোল মোটর যে কি হচ্ছে না, এই মোটরটা হচ্ছে স্টার্টিং টর্ক খুবই কম থাকে এবং স্বাভাবিকভাবে আমরা দেখতে গেলে পারে যে যদি টেবিল ফ্যানগুলো যেগুলো থাকে সেই টেবিল ফ্যানগুলো সেরকমভাবে কোনো বেশি হেভি স্টার্টিং টর্কে কিন্তু দরকার হয়ে থাকে না। তার জন্য এই মোটরগুলো সুইটেবল একটা দিক আর রয়েছে, যার জন্য কি হচ্ছে যে স্মল টেবিল ফ্যানের জন্য আমরা ইউজ করে থাকি, বাচ্চাদের খেলনা পারপাসের জন্য ইউজ করে, সেরকমভাবে করে স্টার্টিং টর্কের দরকার হয় না। ইনস্ট্রুমেন্ট জন্য আমরা ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট ব্যবহার কাজের জন্য ইউজ করে থাকি। হেয়ার ড্যাটস, হ্যাঁ, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স, ক্লকস, ইটিসি, ঠিক আছে। এইসব জায়গা, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই মোটরগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। তো ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে মোটরের মেন চরিত্র একটা তুলে ধরা হয়েছে। এবং তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দেবে হচ্ছে নিচে নাম, সরি, রোল নাম্বার আর হচ্ছে লাইক সাইন, ওকে। রোল নাম্বার তারপরেই হচ্ছে লাইক সাইন একটা কিন্তু দিয়ে দেবে, এটা তোমাদের অ্যাটেন্ডেন্স, ওকে।